এটা কোনো সাধারণ হাসপাতাল নয়, এটা এমন এক বিলাসবহুল জায়গা যেখানে টাকার বিনিময়ে গরিব ও অসহায় মেয়েদের জীবনই হয়ে ওঠে এক চুক্তির অংশ। বাইরে থেকে সবকিছুকে নিখুঁত আর নিরাপদ, কিন্তু এই টাকার বিনিময়ে সন্তান ধারণ করা মেয়েরাই একে একে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যেতে থাকে। কোনো সূত্র নেই, কোনো প্রমাণ নেই, আছে শুধু নিখোঁজের তালিকা যা দিন দিন বেড়েই চলেছে। পুলিশ কোনোভাবেই এই রহস্যের সমাধান বের করতে পারছে না। সময় যত এগোই রহস্য ততই গভীর হয়, আর পদ্মার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যকে সামনে আনতে যশোদা নামে এক পুলিশ অফিসার নিজেই গর্ভবতী হয়ে সরোগেট চুক্তির মাধ্যমে ঢুকে পড়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে। এখন একটাই প্রশ্ন, সে কি সত্যটাকে বের করতে পারবে, নাকি নিজেও হারিয়ে যাবে সে অন্ধকারে? এই মুভিটার নাম যশোদা। আর স্পয়লার না দিয়ে চলো মুভিটার এক্সপ্লেন শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাই যশোদা তার বোনের চিকিৎসার জন্য ব্যাগ ভর্তি টাকা রেখে দিয়ে কয়েক মাসের জন্য এক জায়গায় চলে যেতে দেখি। বাড়ির বাইরে আগে থেকেই একটি গাড়ি অপেক্ষায় ছিল। যশোদা গাড়িতে উঠতেই ভেতরে থাকা লোকটা নিয়ম অনুসারে একটি ওষুধ খেতে দেয়। লোকটি স্পষ্টভাবে জানিয়ে দেয় কোনো প্রশ্ন করা যাবে না, এটাই রুল নম্বর 1। পরিস্থিতির চাপে পড়ে যশোদা বাধ্য হয়ে মেডিসিনটি খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। যখন যশোদার জ্ঞান ফেরে, সে নিজেকে এক নতুন পরিবেশে আবিষ্কার করে। তার চারপাশে সবকিছু বদলে গেছে, এমনকি তার গায়ের পোশাকটা পর্যন্ত। এই সময় সেখানে আসে মধু নামে এক নারী, যিনি এই হাসপাতালের মালিক। মধু যশোদাকে জানায় তার মাধ্যমে একটি সন্তানহীন পরিবার তাদের স্বপ্ন পূরণ করতে চলেছে, আর সন্তানের জন্মের পর যশোদা নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। মধু আরো বলে যশোদার নিরাপত্তার জন্যই তাকে এখানে রাখা হয়েছে, তার যা কিছু প্রয়োজন হবে শুধু জানালেই সবকিছু ব্যবস্থা হবে। এই কথাগুলো বলেই মধু ঘর থেকে বেরিয়ে যায়, আর এখান থেকেই শুরু হয়ে যায় যশোদার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের। এরপর যশোদাকে স্ক্যানিং করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার গৌতমের সঙ্গে যশোদার প্রথম পরিচয় হয় এবং শুরু থেকেই তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। শেষ হওয়ার পর যশোদা দুপুরের খাবারের জন্য ক্যান্টিনে আসে। সেখানে পরিচিত হয় আরো কয়েকজন মায়ের সঙ্গে, যাদের কারো হয় 7-8 মাস চলে। তাদের মধ্যে তেজু নামে এক নারী যশোদাকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে বলে। এই হাসপাতালের ভেতরে 2 নম্বর গেট দিয়ে গেলে একটি স্টোরেজ রুম আছে, কিন্তু সমস্যা হলো 2 নম্বর গেটে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। যশোদা চ্যালেঞ্জটা গ্রহণ করে। সেই দিকেই এগোতে গেলে সিসি ক্যামেরার দায়িত্বে থাকা এক গার্ড দেখে ফেলে এবং যশোদার দিকে এগিয়ে আসে। ঠিক সেই সময় ডাক্তার গৌতম এসে পরিস্থিতি সামলে যশোদাকে বাঁচিয়ে দেয়। আর এই ঘটনার মাধ্যমে ডাক্তার গৌতম আর যশোদার মধ্যে বিশ্বাসের জায়গা আরো গভীর হয়। এরপর এক দৃশ্যে দেখা যায় টয়লেটে বসে তেজু সিগারেট খেতে গেলে যশোদা তাকে এসব থেকে বিরত থাকতে অনুরোধ করে। তখন তেজু নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা বলতে শুরু করে। সে জানায় তেজু ছেলে না হওয়ার জন্য তার মা বাবা সবসময় তাকে দোষারোপ করে। সেই মানসিক চাপে আর আর্থিক টানাপোড়েন থেকেই বেশি টাকা আয়ের আশায় তেজু এখানে আসতে বাধ্য হয়েছে। তেজু আরো বলে এখানে আসার সময় তার মা বাবা তাকে একবারও বিদায় জানাতে আসেনি। কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর কাজল নামে এক মেয়ে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। বোঝা যায় তার সন্তানের জন্ম দেওয়ার সময় এসে গেছে। সবাই ধরে নেয় খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু সময় পর মধু ম্যাডাম এসে এক ভয়ঙ্কর খবর নিয়ে ফিরে আসে। মধু ম্যাডাম জানায় কাজলের সন্তান নাকি 2 থেকে 3 দিন আগেই পেটের ভেতর সমস্যা হয়ে গিয়েছিল, আর অপারেশন থিয়েটারে নেওয়ার পর কাজলও আর বেঁচে নেই। একথা শুনে যশোদা ভেতর থেকে কেঁপে ওঠে। তার কোনোভাবেই এটাকে দুর্ঘটনা বলে মনে হচ্ছিল না। যশোদা একটা পরিকল্পনা করে। সে অসুস্থতার ভান করে অপারেশন থিয়েটারের ভেতরে ঢোকে, কিন্তু এত কড়া নিরাপত্তা আর পরিকল্পিত সিস্টেমের মধ্যে যশোদার উদ্দেশ্য খুব দ্রুতই তারা বুঝে ফেলে এবং যশোদাকে তারা পুনরায় রুমে ফেরত পাঠিয়ে দেয়। এরপর নীলা নামে আরেক মেয়ের সন্তানের জন্মের সময় চলে আসে। নিয়ম অনুসারে যশোদা ও অন্যান্য মেয়েরা 2 নম্বর গেটের বাইরে যেতে পারবে না, কিন্তু যশোদা তখন আর থেমে থাকে না। সে গোপনে এক নার্সের আইডি কার্ড নিয়ে নেয় এবং খুব সতর্কভাবে অপারেশন থিয়েটারের দিকে এগোতে থাকে, কারণ পুরো এলাকা জুড়ে বসানো রয়েছে সিসি ক্যামেরা। একটু ভুল হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক সেই সময় দৃশ্য বদলে যায়। দেখা যায় একদল পুলিশ অফিসার যশোদা ও অন্যান্য মেয়েকে উদ্ধার করতে রওনা দিয়ে, কিন্তু মাঝপথে হঠাৎ করে মহিষের একটি পাল তাদের গাড়ির সামনে এসে পড়ে, আর সেখানেই পুলিশেরা আটকা পড়ে যায়। দৃশ্য আবার ফিরে আসে যশোদার কাছে। এখানে প্রকাশ পায় এক বড় চমকের। রাইস নামে এক মেয়ে, যে এতদিন গর্ভবতী মেয়েদের অভিনয় করে সবার সঙ্গে মিশেছিল, সে
আসলে ভেতর থেকে একজন গুপ্তচর। রাইসা নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং জোর করে যশোদাকে একটি ঘরের ভেতরে নিয়ে যায়, যেখানে দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর মুহূর্তের আবির্ভাব ঘটে। রাইসা নিজের জীবন হারায়। হঠাৎ করেই সিকিউরিটি গার্ড সবকিছু টের পেয়ে যায় এবং অকিটকিতে হেডকোয়ার্টারে খবর পৌঁছে দেয়। সেখানে তারা সিসি ক্যামেরা চেক করে যশোদাকে শনাক্ত করে। পালানোর সময় যশোদা এক ভয়ঙ্কর ঘরে ঢুকে পড়ে। সেখানে শত শত মাকে অচেতন অবস্থায় আটকে রাখা হয়েছিল। এ দেখে যশোদা বাক রুদ্ধ হয়ে পড়ে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড সেখানে এসে পৌঁছে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এবং গার্ডটি নিস্তেজ হয়ে পড়ে যায়। এরপর যশোদা মধু ম্যাডামের রুমের পাসওয়ার্ড দেখে নিয়ে ঢুকে পড়ে। মধু ম্যাডামের রুমে ঢুকে সবচেয়ে বড় ধাক্কা খায়। গৌতম ডাক্তার নিজেও এই চক্রের সক্রিয় সদস্য। তারা যশোদাকে আটকানোর পর যশোদার সামনে এই ভয়ঙ্কর প্রতিষ্ঠানের আসল রহস্য প্রকাশ করে। এই চক্রের মূলত দুটি অমানবিক ব্যবসা চালায়, একদিকে গোপন মাতৃত্ব প্রকল্প, অন্যদিকে অবৈধ গবেষণা। আর এই সব কিছুর পেছনে রয়েছে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতাবান একজন প্রভাবশালী ব্যক্তি। এরপর মধু ও তার অতীতের গল্পের কথা বলতে শুরু করে। একসময় সে ছিল পরিচিত একজন মডেল। এক বড় অনুষ্ঠানের পর ক্ষমতার প্রভাব খাটিয়ে একজন প্রভাবশালী ব্যক্তি তার জীবনে ঢুকে পড়ে। এর কিছুদিন পরেই মধু এক দুর্ভাগ্য সমস্যার আক্রান্ত হয়। ধীরে ধীরে তার শরীরের অবস্থা অবনতি হতে থাকে। স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক সেই সময় তার জীবনে আসে গৌতম। সে তাকে সাহায্যের আশ্বাস দেয়, কিন্তু সেই সাহায্যের আড়ালে লুকিয়ে ছিল আরো এক ভয়ঙ্কর সত্য। গৌতম এমন এক ফর্মুলা আবিষ্কার করে যা প্রথমে একটি শুকনো গোলাপের উপর প্রয়োগ করা হয়। মুহূর্তে সেটি সতেজ হয়ে ওঠে। এরপর দীর্ঘ সময় গবেষণা ও পরীক্ষা চালানোর মাধ্যমে গৌতম মধুর চিকিৎসা শুরু করে। ধীরে ধীরে মধু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছায় প্রভাবশালী ব্যক্তি। সে একটা প্রস্তাব দেয়। তারা তিনজন মিলে একটি ব্যবসা পরিকল্পনা করবে। গৌতমের ফর্মুলা, তার বিনিয়োগ আর মধুর মার্কেটিং দক্ষতা। সেখান থেকেই শুরু হয় তাদের বহুল পরিচিত বিউটি প্রোডাক্টসের ব্যবসা। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে। গৌতম ও মধু যখন তাদের প্রোডাক্ট লঞ্চে ব্যস্ত, তখন যশোদা নিজের বুদ্ধি আর সাহস দিয়ে নিজেকে মুক্তি করে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে প্রায় বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু নিরাপত্তার কড়া ব্যবস্থার কারণে আবার ধরা পড়ে এবং তাকে আবার সেই হাসপাতালে ফিরিয়ে আনা হয়। ঠিক তখনই প্রকাশ পায় আসল সত্য। যশোদা আসলে একজন প্রশিক্ষিত স্পেশাল ব্রাঞ্চের অফিসার। এই পুরো চক্রের ভেতরে ঢুকে তদন্ত করছিল। তার বুদ্ধিতেই অন্য আটক পুলিশ সদস্যরা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়। সেই মুহূর্তে শুরু হয় চূড়ান্ত সংঘর্ষ। মধু পালানোর চেষ্টা করলে অন্য মেয়েরা তাকে বাধা দেয়। সেই বিশৃঙ্খলার মধ্যে পাহাড়ি এলাকার এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে। একই সময়ে এক মায়ের সন্তান জন্মের মুহূর্ত চলে আসে। পুলিশ গৌতমকে আটক করে এবং চিকিৎসার দায়িত্ব দেয়। শেষ দৃশ্যে দেখা যায় মা ও সন্তান দুজনেই নিরাপদ। আর এখানেই শেষ হয়ে যায় যশোদার এক ভয়ঙ্কর কিন্তু সাহসী গল্প।